দাদাই আমার কোন কথায় অপমানিত বোধ করে এবং কোন কথায় অপমানিত বোধ করে না সেটা আমি বুঝতে পারি। না পারো না, যারা ঠান্ডা ঘরে বসে টেলিফোন আর চাবি টেপার যন্ত্র নিয়ে কাজ করে তারা বোঝে না। তাই এই বিজনেসটাকে ইষ্টপিত ভাবে। নিজের হাতে নিজের মতো করে রোজগার করার আনন্দটা অন্যের গোলামি করার মধ্যে নেই। এই কথাটা মিঠাই বলে দিল। হ্যাঁ শোনো, আমি এক্ষুনি দাদাইকে বলছি যে তুমি বিজনেস করবে না, কোনো দোকানে যাবে না, কারণ আমি যেতে দেব না। বাস कुछ ऐसी बात हो गई। সর্বনাশ! উফ, মিঠাই তোমাকে কে বলেছে বলো তো এত কথা বলতে? কি করবো বড় জামাই বাবু, মিঠাই যখন স্পিডে কথা বলতে থাকে না, কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। আরে বাবা, নিজেকে তো কন্ট্রোল করতে হবে। পেজোগিন্নি, নন্দু বলছি এখানে দাঁড়িয়ে থেকো না, যাও যাও যাও, তোমরা দাদাইয়ের কাছে যাও। সিদ্ধার্থ যেরকম অমিতাভ বচ্চন স্টাইলে বলে গেল না আমি যেতে দেবো না, ব্যাস, তার মানে ও কিন্তু সত্যি সত্যি মিঠাইকে আটকে দেবে। আমাকে তো অফিস বেরোতে হবে, নইলে আমিও যেতাম তোমাদের সঙ্গে। না জিজু, দাদা ভাই মিঠাইয়ের সাথে পেরে উঠবে না। আমি লক্ষ্য করে দেখেছি, মিঠাইয়ের গোপাল মিঠাইকে বেশ হেল্প করে। ভয় পেও না। তো সীতামা দিদি, আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি না উচ্ছে বাবুকে? আগে হ্যাঁ, বরকে কেউ এত জ্ঞান দেয়? স্পেশালি বর যদি উচ্ছে বাবুর মতো কেউ হয়। মিঠাই, তুমি বরং তোমার গোপালকেই ডাকতে থাকো। গোপাল হেল্প হেল্প। দাদাই, মিঠাই যেন আজ থেকে বিজনেসে না যায়। দেখো, ওকে কোনো বেস কিচেনে যাওয়ার দরকার নেই, আমি কিন্তু সিরিয়াসলি বলছি দাদাই। আবার কি হলো? দাদাই, মিঠাইয়ের জন্য এই বাড়িতে শুধু শুধু একটা অশান্তি ক্রিয়েট হচ্ছে, আমি চাই না এইসব। দাদাই, তুমি কেন ওকে বিজনেসে পাঠাচ্ছ বলো তো? কি উপকার হচ্ছে এতে? বিজনেসটা তো একভাবে চলছিল এতদিন, আর যদি এতই লস হয় তাহলে সেল অফ করে দাও দোকানগুলো। সিদ্ধার্থ, তোমার কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? তুমি সিদ্ধেশ্বর মোদককে ব্যবসা বেচে দেওয়ার কথা বলছো? তাহলে সিদ্ধার্থ, তোমার স্যারের মতন মানুষদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো তো? আরে আসুন আসুন আসুন, নমস্কার। নমস্কার। বলি, কাঁচা গোল্লা ঠিক ছিল তো? ঠিক ছিল মানে খুব ভালো ছিল মেসোমশাই। আমাদের গেস্টরা তো ভীষণ প্রশংসা করেছেন, কি বলো? আরে পারলে তো তক্ষুনি তারা অর্ডার দিয়ে দেয়। কোনো রকমে আমরা তাদের বারণ করেছি। আমরা বলেছি না, এটা সিদ্ধেশ্বর মোদক আমাদের জন্য স্পেশাল অর্ডার দিয়ে নিজের বাড়িতে করিয়েছে। মেসোমশাই কি বলে যে ধন্যবাদ জানাবো না, কি ভালো হয়েছে। আচ্ছা, মিঠাই কোথায়? আসল মানুষ সে কোথায়? এই যে আসছে, বলতে না বলতেই হাজির। কি মিঠাই, তুমি বরের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আসছো কেন? ভাবছো মিষ্টি খারাপ হয়েছে বলে তোমাকে বকে দেবে? মিঠাই, সিদ্ধার্থ বকলে তোমার কাকা বাবু ওকে বকে দেবে। তোমার কাঁচাগোল্লা ভীষণ ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি তো পুরোটা দেখো না ভাই, তোমরা এরকম নলেন গুড়ের কাঁচাগোল্লা দোকান ইন্ট্রোডিউস করছো না কেন? এবার হয়তো এসব ইন্ট্রোডিউস করা হবে স্যার। আরে বসুন আগে আপনারা। না না মেসোমশাই, আজকে বসতে আসেনি, আসলে একটা কথা বলতে এসেছিলাম। জানেন তো আমার ছেলে বিদেশে থাকে, আসলে ওর বিয়ে ঠিক হয়েছে, তাই কালকে কিছু লোকজন এসেছিল, মানে ওর হবু শ্বশুরবাড়ির লোকজনরাই। আসলে মেয়ের মা বাবাও বিদেশে থাকে,
বাবুরা মিষ্টি খেয়ে এত প্রশংসা করেছে মেসোমশাই, মানে কি বলবো, আমরা এত প্রাউড ফিল করেছি না, মনে হচ্ছিল যেন আমাদের দেশের সম্মান বাঁচালাম আমরা। সেই জন্যই আমরা আর কি সিদ্ধার্থ আর মিঠাইয়ের জন্য একটা গিফট এনেছি। ম্যাম, এই তো কয়েকদিন আগে একটা গিফট দিলেন, আবার গিফটের কি দরকার? সিদ্ধার্থ, মিঠাই তোমাদের স্যারকে কাকাবাবু বলে ডেকেছেন, তাহলে কি হলো, মিঠাইও তো আমার মেয়ে হলো। আচ্ছা সিদ্ধার্থ, তোমার স্যার বললেন তুমি নাকি এত কাজ পাগল মানুষ, বিয়ের পর থেকে নাকি একদিনও ছুটি নাওনি। মেসোমশাই, এটা তো হবে না, তোমাকে তো ছুটি নিতেই হবে। তুমি ছুটি নিয়ে মিঠাইয়ের সঙ্গে কয়েকটা দিন সময় কাটাবে। কি হলো, দাও। ও হ্যাঁ, নাও, আরে ধরো। এটা হলো 5 স্টার হোটেলের একটা প্যাকেজের বুকিং। মেসোমশাই, ওকে কোনো ওজোর আপত্তি তুলতে দেবেন না, এটা মিঠাইয়ের পাওনা। আর বেশি দিনের ছুটিও তো লাগবে না, 2 দিনের প্যাকেজ। তোমরা আজকেই বেরিয়ে পড়ো। স্যার আসলে মানে অফিসে অনেকগুলো কাজ আছে, অ্যাকচুয়ালি মানে প্রজেক্টগুলো কমপ্লিট করতে হবে, তো তাই। নাতি বড় বিপদে পড়েছে। একদিকে বস, অন্যদিকে মিঠাই, ভেবে দেখো কি করবে। সুযোগ পেয়েছিস, ছুটিটা নিয়ে রে দাদু ভাই। এই যে পাগল, বুঝলে তোমরা হানিমুনে যাচ্ছ। এই হনি হনিটা কি বলো তো? তোকে একটু বুঝিয়ে বল দিদিয়া। আচ্ছা শোন, তোর কি মনে হচ্ছে দাদা ভাই যাবে? তোমরা সব কি বলছো, আমায় একটু বুঝিয়ে বলবে? এসো 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 এসো। কি রে দিদিয়া, কি হয়েছে? ও সীতামা দিদি, তুমি জামাইবাবুকে একটা ফোন করো তো, দিদি যেন কেমন কেমন একটা করছে। তোমার শরীর ঠিক আছে তো? কেমন কেমন করছে মানে কি? কি রে, সত্যি তো শরীর ঠিক আছে তো? এরম স্টুপিড বোন ভাইয়ের বউ আশেপাশে থাকলে শরীর কি করে ঠিক থাকবে বলতো? এই মিঠাই, এদিকে এসো, এটা একবার পরে দেখাও তো। এই দিদিয়া, এই জামাটা মিঠাই পরবে কেন রে? মানে সাধে কি আর স্টুপিড বললাম? আরে বাবা, সিডের বস সিড আর মিঠাইকে একসঙ্গে হানিমুন প্যাকেজে পাঠাচ্ছে। সেখানে সিড আর মিঠাই একসঙ্গে থাকবে তো। মিঠাইকে তো নাইট ড্রেস পরতে হবে না, মিঠাইয়ের তো কোনো নাইট ড্রেসই নেই। না না দিদিয়া, আমার মনে হয় তুই অকারণ এত এক্সাইটেড হচ্ছিস। দাদা ভাই মিঠাইকে নিয়ে যাবে বলে আমার মনে হয় না। দেখবি ফাইনালি কোনো না কোনো একটা বাহানা দেখিয়ে ঠিক কাটিয়ে দেবে। শ্রী, এরকম বলিস না। শোন, সিডের যদি না যাওয়ার হতো ও আগেই বলে দিত। আচ্ছা, আমরা তো মিঠাইয়ের সুটকেসটা গোছাবো নাকি? মিঠাই, তুমি এটা পুরো দেখো না তোমার ফিট করলো কিনা। যাও যাও যাও। আর কি করে যে বোঝাবো আমি, কে জানে। এই যে শ্রী, তুই একটু বাইরে যা। কেন? আরে বাবা, তুই এত ওট ওট, আরে ওট ওট, বাইরে যা। আরে যাচ্ছি তো, ঠেলছিস কেন? উফ, কি হয়েছে? এভাবে তাকানোর কি হয়েছে?
প্রশ্ন ছিল একটা। তুই কি আদৌ মিঠাইকে নিয়ে যাবি? না মানে না যেতে চাইলেও এখন বলে দিতে পারিস, তাহলে বেচারি আর শুধু শুধু আশা করবে না আর কি। তোরা কি আমার জন্য আর কোনো অপশন রেখেছিস? আমাকে ট্র্যাপে পড়তে দেখলে তো তোর একটা অদ্ভুত আনন্দ পাস, তাই আমি এখন বিপদে পড়েছি। আনন্দে নাচ সবাই। ও দিদি, এই জামাটা পরা যাবে না গো, এটা ঝুলে বড্ড ছোট। মিঠাই যে এত লম্বা, মিঠাই তো আগে বুঝতে পারেনি। আরে বাবা, আমাকে মা ছোটবেলায় যাই জামা পরাতো সব আমার ঝুলে বড় হতো। কেমন জামা? মিঠাই এগুলো নীলেন্থি হয়, হ্যাঁ, মানে হাঁটু অবধি পরে। শোনো, তুমি একটা 5 স্টার হোটেলে যাচ্ছ, খুব কায়দার জায়গা, কিন্তু ওখানে সবাই রাতে এরকম পোশাকই পরে, তুমিও পরবে। কেন যে আমি সার্কাসে জড়িয়ে পড়লাম কে জানে। কেন স্যার এইসব করতে গেলেন, গড নোস। দিদিয়া, দিদিয়া, আমার মনে হচ্ছে দাদাভাই যাবে। তবে আর আমাদের মিঠাইকে কেমন লাগছে বল? খুব সুন্দর। পেন ড্রাইভটা কোথায় রাখলাম? তোমরা যে কি বলছো না, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি এই পোশাকটা ওই হোটেলে গিয়ে পরবো? এই এত ছোট জামা অসম্ভব। আর তারপর উচ্চবাবু তো ওখানে যাবে। জি 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 জি। এসব কি কাণ্ড হচ্ছে বাড়িতে? গড, আমি কিসবের মধ্যে জড়িয়ে পড়লাম? নো ওয়ে। পাগল হয়ে যাবো এবারে। স্যারকে জানাতেই হবে যে হানিমুন প্যাকেজটা যাতে বেস্ট না করে। যা হওয়ার হোক, স্যারকে জানাতেই হবে যে মিঠাইকে আমি। সিড, সিড, আমি সত্যি তোকে আজকে ডিস্টার্ব করতে চাইনি, বাট আমি জানি তুই আর মিঠাই আজকে হোটেলে যাচ্ছিস হানিমুনে। বাট সিড, তোর এই পেন ড্রাইভটা আমার সাথে ছিল, তাই ভাবলাম তোর কখন লাগবে তাই দিতে এসেছিলাম। আমি আসছি ভাই। টেস, তুই প্লিজ এইভাবে চলে যাস না, একটু বস, আমার তোর সাথে একটু কথা আছে। আমার সাথে কথা? সেটা কি করে হয় সিড? তোর তো এখন তোর বউয়ের সাথে কথা বলা উচিত, আর তুই আর আমি এখানে কথা বললে তোর ফ্যামিলির সবাইও খারাপ ভাববে। অল দ্য বেস্ট সিড, আমি আসছি। না না দিদি, তুমি আমাকে একদম এরকম বলবে না। আমি একে ঘাবড়ে আছি। তুমি জানো না তোমাদের বাড়ির আগে ছেড়ে আমাকে কিরকম মুখ করে? ও মিঠাই, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের পর একটু অন্যভাবে ভাবতে হয়। ও মা, দিদিমণি, তুমি কখন এলে? দাঁড়া, আমি কফি করে আনছি তোমার জন্য। টেস এখন কফি খাবে না। এখন তোর যদি কফি খাওয়ার মুড হয় তাহলে আমি বানিয়ে দেবো। টেস প্লিজ বস। আমার আর টেসের একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে ডিসকাস করার ছিল, আমাদেরকে একটু একলা ছেড়ে দিলে ভালো হয়। নিশ্চয়ই। শ্রীপ, ওপরে চল। মিঠাই, চলে এসো। এসো, তোমার সুটকেসটা গোছাতে হবে তো। এসো এসো।
সিট, তুই আমাকে কেন দাঁড়াতে বলছিস প্লিজ বলবি? শিওরও ভালো লাগছে না আমি এখানে আছি বলে। তোরা তো হানিমুনে যাচ্ছিস, যা না। টেস প্লিজ, তুইও আমাকে অ্যাবান্ডন করছিস টেস। দেখ, আমি আর এসব সামলাতে পারছি না রে। তুই এত ইমোশনাল না হয়ে মাথাটা একটু ঠান্ডা করে আগের মতন আমাকে কোনো একটা বুদ্ধি দে না। আগের মতন মানে? আগের মতো মানে মানে আমরা ম্যানেজমেন্ট স্কুলে যেমন ছিলাম বা অফিস জয়েন করার সময় যেমন ছিলাম। ইউ নো, আই রিয়েলি মিস দোজ ডেজ। ওই সম্পর্কটা একটু আলাদাই ছিল না? ওই সময়টা যখন ইউ নো তুই আমাকে শুধু বন্ধু বলে ভাবতিস। আমরা কি সেই আগের সম্পর্কে ফিরে যেতে পারি না? সেটা কি করে হবে? তুই তো এখন বিবাহিত। নট অ্যাগেন টেস। দেখ, আমি মিঠাইয়ের সাথে কোথাও যেতে চাই না টেস। ইনফ্যাক্ট আমি এই গিফটটা অ্যাকসেপ্ট করছি শুধুমাত্র ম্যামের জন্য। ম্যাম আমাকে এই হানিমুন প্যাকেজটা গিফট করেছে বলে আমি এটা অ্যাকসেপ্ট করেছি। আমি যদি গিফটটা না অ্যাকসেপ্ট করতাম কত খারাপ হতো জানিস ব্যাপারটা? দেখ টেস, এই হোটেলে একসঙ্গে যাওয়া কি একসঙ্গে থাকা, আমি জিনিসগুলো ডেসপারেটলি অ্যাভয়েড করতে চাই। তুই আমাকে কিছু একটা বুদ্ধি দে না, যাতে মানে বাড়িতে কেউ না জানতে পারে কিছু। স্যার, তাহলে তুই একটা কাজ কর না, তুই একা চলে যা। তাতে তোর ফ্যামিলি মেম্বার্সরাও বুঝবে যে তুই ট্র্যাপে পড়তে চাইছিস না। তুই স্যারকে বলে দিবি যে তুই আর মিঠাই ভালো এনজয় করেছিস। দেখ, আই গেস মিঠাই তো বলতে চাইবে না স্যারকে যে তুই মিঠাইকে নিয়ে যাসনি, আর ফ্যামিলিরও কেউ লজ্জায় বলতে পারবে না সেটা। আমার তো এটাই ভালো উপায় মনে হয়। এবার দেখ তুই কি করবি। আমি আসছি। সত্যি এটাই একমাত্র উপায়, নয়তো খুব ঝামেলায় পড়বো আমি। না না, এই ঝামেলা থেকে যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। ও সীতামা দিদি, শোনো না, কি করছো তখন থেকে তোমরা এগুলো বলো তো? একবার রাতের জন্য কি সব পোশাক পরাচ্ছ, এখন আবার তোমার জামা কাপড়গুলো সব গুছিয়ে দিচ্ছ কেন? হ্যাঁ কেন বলো তো? মিঠাই যেগুলো পরে সেগুলো কি পরার মতন নয়? মিঠাই, সেটা তো আমরা বলিনি। দেখো, আমরা তোমায় যে জামা কাপড়গুলো দিচ্ছি সেগুলো পরে তুমি দাদা ভাইয়ের সাথে হোটেলের বিভিন্ন জায়গায় যেতে পারবে। শ্রী, এনে কফি নে। কি ব্যাপার, ও এত কি বকছে? ও পিসি, আমার না একদম ভালো লাগছে না। দেখো, একে হচ্ছে বাবু যাবে আমার সাথে, আর তোমরাও কেউ থাকবে না। তারপর আবার এই সাজগো চলাফেরা এসব নিয়ে এত 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 কথা বলছো না তোমরা, মিঠে কিন্তু একেবারে নার্ভাস হয়ে যাচ্ছে। ও পিসি, না গেলেই নয়। পিসি বাঁচাবে না তোমার। যাই, এদিকে আয়। শোন, তোর মাথাটা একেবারেই গেছে তাই না? যায়নি তো? তুই বুঝতে পারছিস না সিট তোকে নিয়ে হানিমুনে যাচ্ছি? মিঠাই, বিয়ের পর এই প্রথমবার তোরা দুজনে আলাদাভাবে দুজনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছিস। কত রকম কথা বলতে পারবি। এটা সত্যি তোর কাছে খুব বড় সুযোগ মিঠাই। সত্যি পিপি, আমি তো ভাবতেই পারছি না দাদা ভাই ফাইনালি যেতে রাজি হয়েছে। এখনো কেমন অবিশ্বাস্য লাগছে। হয়তো ক্যারিয়ারের ভয়েই যেতে রাজি হয়েছে। তবে সে যাই হোক, মিঠাইয়ের গোপাল কিন্তু মিঠাইকে বেশ হেল্প করেছে, বলো? মা, মিঠাইকে বলে দাও কিন্তু যা যা গুছিয়ে দিচ্ছি সব যেন সঙ্গে করে নিয়ে যায় চুপচাপ। খুব পাকামো বেড়েছ। মিঠাই, খুব কড়া ননদ তোমার, পালাতে পারবে না। তার থেকে গোছ গাছে হেল্প করো। আর আমি যাই, বাবাকে কফিটা দিয়ে আসি। ও দিদি, আমার না একদম ভালো লাগছে না গো। আমার
খুব ভয় করছে। দেখো আজ তো কারখানাতেও যাওয়া হলো না। শ্রী, এ শ্রী, ওই তো বলছি আমি ফিরে এসে যা শুনলাম সব সত্যি। মিঠাই আর দাদা ভাই হানিমুন সুইটে যাচ্ছে। মিঠাই, তোমার উচ্ছে বাবু তো পুরো পাল্টে গেল গো। কেসটা কি বলো তো? কি ম্যাজিক করলে তুমি উচ্ছে বাবুকে? আমি আর কি করব সিরিয়াল দাদা বাবু, আমার নিজেরই মাথাটা কিরকম যেন গুলিয়ে যাচ্ছে। দেখো তোমরা এই যে হনি হনি কি সব বলছো, এগুলো তো বুঝতেই পারছি না আমি ছাই। তার উপরে এবার সবাই বলে যাচ্ছে খুব বড় সুযোগ, খুব বড় সুযোগ, অনেক বোঝাপড়া হবে, এই হবে ওই হবে, একেবারে ছাই হবে। উচ্ছে বাবু কেনই বা পাল্টাবে, আর মিঠাই বা কি করে তাকে মিষ্টিটা খাওয়াবে বলো তো? যাকে আমি তোমার কফিটা নিয়ে আসি, দাঁড়াও। আরে মিঠাই দাও, আর চলে গেল। বুঝু দিদিয়া, আমি কিন্তু এটা জাস্ট ভাবতে পারছি না শেষ পর্যন্ত এটাও ঘটলো। হ্যাঁ, वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई। एक अजनबी हसीना से यूं मुलाकात हो गई। फिर क्या हुआ ये ना पूछो, कुछ ऐसी बात